তাকিয়েই থাকেন আপনি? আমার বাবা এরকম সুস্থ ছিল। বুকের সন্তানকে কামড় দিয়েছিল কুকুরে, দিয়েছিলেন ভ্যাকসিনও। কিছুদিন না যেতেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। নিয়তি এখন আইসিইউ। প্রায় 4 বছরের আব্দুর রহমান টানা 17 দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন। বেঁচে ফেরার কোনো লক্ষণ নেই। চিকিৎসকরাও জানিয়ে দিয়েছেন সেই খবর, তবুও মানে না মায়ের মন। মা শিউলি বেগম জানান, চলতি বছরের 4 মার্চ বিকেলে কুকুরের কামড়ে আহত হয় আব্দুর রহমান। আক্রান্ত হওয়ার মাত্র 3 ঘন্টার মধ্যেই সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেলে ছুটে যান। অভিযোগ, সেখানে ভুল জায়গায় দেওয়া হয় ভ্যাকসিন, যার পরিণতি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা। দুইটা ইনজেকশন 2 হাতে দিছে, একটা ইনজেকশন 2 হাতে ভাগ করে দিছিল, আর একটা প্রেসক্রিপশনে লিখে দিছে, বলছে ওইটা বাইরে থেকে আনতে। তো ওইটা আমরা আনছি, আর ওইখানকার এক ডাক্তার ওর ক্ষতস্থানে না দিয়ে মাজায় দিছে। আমরা তখন জানতাম না যে ক্ষতস্থানে ইনজেকশন দিতে হয়। বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হলেও প্রতিদিনই অবনতি হচ্ছে শিশুটির শারীরিক অবস্থার। সন্তানের এমন মৃত্যু যন্ত্রণা যেন তাড়িয়ে বেড়াচ্ছে শিউলি বেগমকে। তবুও সন্তানের মুখে আবারও মা ডাক শোনার অপেক্ষায় তিনি। মা শিউলি বেগমের আশা, সৃষ্টিকর্তা হয়তো অলৌকিক কিছু করবেন, হয়তো আবারও বুকে ফিরিয়ে দিবেন সন্তানকে। এখনো আশা ছাড়েনি যে আল্লাহ আমার বাচ্চা আমার কোলে ফেরত দিবে। আমার বাচ্চা পরিপূর্ণ সুস্থ ছিল, এর ভিতরে কোনো খাত ছিল না আমার বাচ্চার সুস্থতার। আমি আমার বাচ্চা সুস্থ বিচার চাই, আমার বাচ্চার আমার। আব্দুর রহমানের চিকিৎসার খোঁজ নিতে কথা হয় সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি জানান, প্রাণীর কামড়ে আক্রান্ত হলে দ্রুত ক্ষতস্থানে দিতে হয় প্রয়োজনীয় ভ্যাকসিন। কিন্তু আব্দুর রহমানের ক্ষেত্রে মানা হয়নি সেই নিয়ম। এর কিছুদিন পর থেকেই তার শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। ফলে এখন তার বেঁচে ফেরার আশা একেবারেই নেই বলে জানান তিনি। মেইনলি ফেসের এখানে বড় বড় কামড়গুলি পড়ছিল। ফেসের কামড়টা সবসময় ডেঞ্জারাস। তো তার মধ্যে ওরা ঢাকা মেডিকেলে ওই দিনই গেছে, 2 দিন যাওয়ার পরে ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু ট্রিটমেন্টটার মধ্যে একটু সমস্যা আছে। র্যাবিস ইমিউনোগ্লোবিনটা ঠিকমতো দেওয়া হয় না। এর পরবর্তীতে তারা পরপর ওই দিন তারপরে 3 দিন পর, তারপর 7 দিন পরে তারা ভ্যাকসিন নিচ্ছে। 10-15 দিন 20 দিন পরে দেখা যায় যে প্রথমে আস্তে আস্তে তার জ্বর আসে। জ্বর আসার আরও কিছুদিন পরে তার বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল সিমটম দেখা দেয়। নিউরোলজিক্যাল সিমটম দেখা যায় সে হয়তো কথা বন্ধ করে দিল, বা বলতে বলতে কথা বলা শুরু করলো। এবং এরকম শুরু করার পরে যেমন এই বাচ্চার ছিল চোখ টেরা হয়ে গেছিলো, তো অথবা খিচুনি শুরু হলো। এর পরবর্তীতে বাচ্চা আবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পরে তখন ওরা নিশ্চিত হয়েছে যে এটা আসলে প্যারালাইটিক ফর্মাল র্যাবিস, তখন আমাদের কাছে পাঠাইছে। জলাতঙ্ক হয়ে গেলে সেই রুগী তো আসলে পাঠালে খুব একটা লাভ নাই, সেটা তো আসলে মারা যাবে। কত আদর, সোহাগ আর স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করেছিলেন শিউলি বেগম, অথচ ভুল চিকিৎসার অভিযোগে আজ সেই সন্তানের মৃত্যুর প্রহর গুনছেন। ভুল চিকিৎসায় যেন আর কোনো মাকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়, এজন্য দায়ীদের বিরুদ্ধে সঠিক বিচার চান তিনি। চিকিৎসকরা বলছেন, যে কোনো প্রাণীর আক্রমণের শিকার হলে দ্রুত নিতে হবে ভ্যাকসিন। কোনো কারণে সঠিক চিকিৎসা না পেলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞদের ভাষ্য, এ রোগে মৃত্যুহার প্রায় 100%। তাই সচেতনতা ও প্রতিরোধেই একমাত্র উপায়। যে প্রতিরোধ করেছে যে আমাদেরকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে ভ্যাকসিন দেওয়া, ইমিউনোগ্লোবিন দেওয়া, কুকুর বা বিড়াল বা শিয়াল যেটাই কামড় দিক না কেন, এবং কোনোভাবে অবহেলা করা যাবে না। তাৎক্ষণিকভাবে আমাদেরকে ওই স্থানকে সাবান দিয়ে স্পিডে যে পানি যায় এরকম একটা পানি দিয়ে ধুতে হবে খুব ভালো মতো। আমরা 10-15 মিনিটের মতো খাস সাবান হলে ভালো হয়, ধুতে হবে। এবং বাচ্চাকে এবং তারপর বাচ্চাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। নিয়ে যায় আমাদের ডাক্তার যে আছেন উনি ঠিক করবেন যে এটা কোন ক্যাটাগরির। তো ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে, এবং ভ্যাকসিনের প্রয়োজন হলে অবশ্যই ভ্যাকসিন দিবে। আর ভ্যাকসিনের যদি ইমিউনোগ্লোবিনের প্রয়োজন হয় সেই ইমিউনোগ্লোবিনও দিবে, যথার্থ ডোজে ইমিউনোগ্লোবিন দিবে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, 2024 সালে হাসপাতালটিতে জলাতঙ্কে মারা যান 58 জন। গত বছর মৃত্যু হয় আরও 59 জনের। আর চলতি বছরের মার্চ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন 19 জন। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।